ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারা ছক। নেপথ্যে কারা? আমেরিকা নাকি বাংলাদেশ? তোদেরকে আমি জবাই করব। এই বাংলা জারি আমি বলতেছি, মোদি, আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস, আমি তোর ধুতি খুলবো, তোকে জবাই করব। 15 সেনা কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো, সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিলেন আইনজীবী তাইজুল ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, ভারতের নরেন্দ্র মোদীর উপর হামলা। হ্যাঁ দর্শক শ্রোতা, বিস্তারিত দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বিস্তারিত ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। তারা যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। আমার বাবাকে তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব। এই বাংলা জারি আমি বলতেছি, মোদি, আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস, আমি তোর ধুতি খুলবো, তোকে জবাই করব। আমি মোহাম্মদুল্লাহ বলতেছি, আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার তারা করেছিস, তোদেরকে ভারতের ওই শিকড় থেকে পায়ে বেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বাংলায় তোদেরকে জবাই করা হবে, এই বাংলায় তোদেরকে জবাই করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমার বাবাকে ওরা গত 21 তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর 7টার দিকে হাঁটতে বের হয়েছিল। ওরা মাজুখান বাজার, গাজীপুরে মাজুখান সবাই ছিলেন, ওই মাজুখান ওই জায়গায় 7টার দিকে কোনো দোকান খোলা থাকে না। ওরা 5 মিনিটের ভিতরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয়। তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে, সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারের সিরিয়াস অপারেশন হয়েছে। ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে। ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে 3টা থাবর মারছে আমার বাবাকে। আমার বাবাকে থাবর মারার পর আমার বাবা আর সইতে পারে নাই। উনি 9-17টা রোগে অসুস্থ মানুষ, ওনার বয়স 60 বছর। আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি। ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে। তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপা দেওয়া হয়েছে, আমার বাবাকে ওরা লাত্তি ঘুষি উষ্ঠা ঝাঁস আসছে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে। আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে, আর ওনার সেন্স নেই। গত 1.5 ঘন্টা পর যখন আমার বাবার সেন্স আসে, তখন আমার বাবা দেখেন ওনার চোখে কালো পট্টি বাঁধা। উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন। সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে অ্যাটাক করছে। ওরা আমার বাবার পেটে মোট 27টা লাথি মারছে, এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে পারে না। আমার বাবার ব্রেন টিউমার অপারেশন হয়েছে, ওইখানে ওরা 25টার মতো থাবর মারছে। আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে। ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে। তারপরে আমরা যখন এই মুফতি আতাউর রহমান বিক্রমপুরী হুজুরের শরণাপন্ন হই, আমরা যখন লাইভে যাই, বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায়, ওদের টনক নড়ে যায়। ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে শিকল বেঁধে একজন মুসলিম আলেম আমার বাবাকে শিকল বেঁধে ওরা বলাৎকার করে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা দাওয়াতি জনতা থেকে এটা সহ্য করতে পারেন না? আমার বাবাকে যেন আমার বাবা এরকম ভাবে মজলুম হয়েছে, এটা তারা আপনারা শিক্ষা নেন। এরকম ভাবে অন্য কোন ওলামায়ে কেরাম আমার বাবা যেন এরকম না হয়, আমি ওনার ছোট ছেলে হিসেবে বলতে চাই। এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি, অবিলম্বে ইসকনকে এই বাংলাদেশ থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারা ছক। নেপথ্যে কারা? আমেরিকা নাকি বাংলাদেশ? নরেন্দ্র মোদীকে হত্যা করে ভারতের উপর প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ। সবটা বলবো আপনাদের। ঠিক কি ঘটেছে নরেন্দ্র মোদীর সঙ্গে, এর সঙ্গে বাংলাদেশেরই বা কোথায় যোগ রয়েছে, সেটাও আপনাদেরকে জানাবো। এসসিও সামিটে মোদি পুতিনকে একই লিমুজিনে চাপতে দেখা গিয়েছিল, মনে আছে আপনাদের?
যে ছবি ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর এক গাড়িতে চড়ার পিছনে একটা বড় গল্প রয়েছে। বলতে পারেন একটা চক্রান্ত, গভীর চক্রান্ত, প্রাণে মারার চক্রান্ত। নরেন্দ্র মোদীকে প্রাণে মারার চক্রান্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। শুনুন তাহলে ঠিক কী হয়েছিল। সদ্য শেষ হওয়া এসসিও সামিটে প্রাণে মারার চক্রান্ত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীকে। কে বা কারা মোদীকে প্রাণে মারার চেষ্টা করেছিল সেটা স্পষ্ট নয়, হতে পারে বাংলাদেশও। মোদীকে প্রাণে মারার চেষ্টা করতে পারে তারা। অবাক হওয়ার কিছু নেই বাংলাদেশ যদি সেই চেষ্টা করে, কারণ হাসিনা সরকারের পতনের পরে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ওই খাঁটি বাংলায় যাকে বলে আদায় কাঁচকলার সম্পর্ক। আবার এটাও হতে পারে বাংলাদেশকে কাজে লাগিয়ে মোদীকে মারতে চায় আমেরিকা। বলবো সবটা বলবো, কিন্তু তার আগে আরও একটা বিষয় আপনাদের জানানো ভীষণ দরকার। ঢাকার হোটেলে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে আমেরিকান স্পেশাল ফোর্সের এক সিনিয়র অফিসারের। 31শে অগস্ট ঢাকার ওয়েস্টিন হোটেলের 808 নম্বর ঘর থেকে আমেরিকান ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ডার ইন্সপেক্টর জেনারেল টেরেন্স আরভিল জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায়। বাংলাদেশ পুলিশের বক্তব্য, এই মৃত্যুর পিছনে কোনো অস্বাভাবিকতা নেই। ফলে ওই অফিসারের দেহ ময়নাতদন্ত ছাড়াই তুলে দেওয়া হয় আমেরিকান দূতাবাসের হাতে। আরও জানা যাচ্ছে, গত 6 মাস ধরে বাংলাদেশে ছিলেন জ্যাকসন। বাংলাদেশ পুলিশ আরও কি বলছে, তারা বলছে জ্যাকসন সরকারিভাবে বাংলাদেশে বিজনেস ট্রিপে এসেছিলেন। কিন্তু সত্যিই কি তাই? রহস্যের গন্ধ পাচ্ছেন কি আপনি? ঢাকার হোটেলে আমেরিকান অফিসারের মৃতদেহ পাওয়ার পরেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। তাহলে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা কোনো রহস্য খুঁজে পাচ্ছে? ভারতের গোয়েন্দা সংস্থার উদ্বেগের কারণটা বলি। বাংলাদেশ পুলিশ আগেই তাদের বিবৃতিতে জানিয়ে দিয়েছে জ্যাকসন গত 6 মাস ধরে বাংলাদেশে থাকছেন, কারণ তিনি সরকারিভাবে বিজনেস ট্রিপে বাংলাদেশে এসেছিলেন। আবার ঢাকার গুলশান থানার ওসি হাফিজুর রহমান তিনি বলছেন 27শে অগস্ট ঢাকার মার্কিন দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনের ঘরটি ভাড়া নিয়েছিলেন জ্যাকসন। 2 দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায়। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না আঁকায় দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।